আসসালামু আলাইকুম। স্যালারি শিট টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম পারভেজ। তো যারা স্যালারি শিট নিয়ে কাজ করেন, নতুনরা যারা আছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। তো একটি স্যালারি শিট কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি আগে থেকে এখানে একটি স্যালারি শিট তৈরি করে রেখেছি, ঠিকই কীভাবে এরকম একটি স্যালারি শিট আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার আগে আমি এখানে একটি ডকুমেন্ট আছে, এই অনুযায়ী আমি স্যালারি শিটটি তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আরবি সাহেব মাসিক বেতন পান 30,000 টাকা, যেখানে বেসিক এটা ধরেছি, এবং বাড়ি ভাড়া ভাতা পান 20%, মেডিকেল ভাতা 10%, যাতায়াত 10%, এবং ট্যাক্স কেটে রাখা হয় 5%, প্রভিডেন্ট ফান্ড 10% কাটা হয়। এবং এইসব হওয়ার পর মাস শেষে আরিফ সাহেব কত টাকা পান সেটা এখানে আমি আপনাদেরকে দেখাবো। এবং কিছু হাউস রেন্ট বের করার নিয়ম আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সমান চিহ্ন দিয়েছি, এরপর বেসিক, তারপর গুণ চিহ্ন, এবং কত পার্সেন্ট, এখানে 20%, তারপর এন্টার। একইভাবে আমি মেডিকেল অ্যালাউন্স এবং অন্যান্য অপশনগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এখন আপনাদেরকে স্যালারি শিট তৈরি করার জন্য আমি মাউস বাটনের রাইট বাটন ক্লিক করে এখানে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল একটি ওয়ার্কশিট নেব। এই ফাইলটা তৈরি করেছি, এটার নাম দিই জাস্ট আরিফ, যেটা আগে থেকে ফাইল ক্রিয়েট করেছিলাম চৌধুরী। তো এটা ওপেন করে দেব। ওপেন করলাম, এখানে একটি নতুন একটি ওয়ার্কশিট তৈরি হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেবল ফুল ব্ল্যাঙ্ক। তো আমি এই স্যালারি শিট অনুযায়ী আমি তৈরি করার চেষ্টা করব। তো প্রথমে কয়েকটা সেল কলাম বাদ দিয়ে আমি লেখার চেষ্টা করছি। প্রথমে সিরিয়াল নাম্বারটা দিলাম, এরপর নেম, তারপর পজিশন, তারপর দিতে পারি বেসিক, এরপর হাউস রেন্ট, তারপর দেওয়া যেতে পারে কি আছে দেখিনি একটু, ট্রান্সপোর্ট ট্যাক্স এভাবে দেওয়া আছে। তারপর হচ্ছে ট্যাক্স, এরপর দিলাম প্রভিডেন্ট ফান্ড, পর দিতে পারি একটা অপশন অ্যাডভান্স, তারপর নেট স্যালারি, এরপর আমাদের সব কিছু মোটামুটি দিয়ে দিলাম। এই তথ্য অনুযায়ী আমি সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই অনুযায়ী এখানে কালার দেওয়া হয়েছে, বিভিন্নভাবে কালার ইউজ করেছি। তো সেই অনুযায়ী আমরা তৈরি করার চেষ্টা করব। তো প্রথমে এখানে সেলগুলা কয়েকটি উঠিয়ে দেব আমি, ডার্ক করে নিচ্ছি কয়েকটা সেল। এখানে হোমে থাকা অবস্থায় এখানে মার্স অ্যান্ড সেন্টার রয়েছে, এখানে ক্লিক করব, ব্ল্যাঙ্ক হয়ে গেল। এখন যে স্যালারি শিটটা লেখা হয়েছে সেই স্যালারি শিটটা আমি লিখে দিচ্ছি। তো এটাকে একটু বড় করব, একটু বাইরে ক্লিক করে নিলাম। এখানে এই যে আমরা ইনক্রিজ ফন্ট সাইজ, এটাকে ক্লিক করলে এখানে আস্তে আস্তে লেখাটা বড় হতে থাকবে। তো হয়ে গেল এটা। এখানে আরেকটি কালার দিতে পারি আমি চাইলে, এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে দেওয়া যায়। একটি কালার দিলাম, তারপর এখানে এই লেখাটা একটু বড় করে দিচ্ছি। এখানে আবার চিহ্ন দেখতে পাচ্ছেন, ইনক্রিজ ফন্ট সাইজ, এটা একটু ক্লিক করলাম, হালকা বড় করে দিলাম। তারপর আমি এখানে যে সেলগুলো রয়েছে, এই যেহেতু
হাউস রেন্টটা দেখা যাচ্ছে না, সেটাকে একটু বড় করে দিচ্ছি। তারপর ট্রান্সপোর্ট প্রভিডেন্ট ফান্ড, ঘরগুলো একটু একটু বড় করে নিচ্ছি আমি। বারটা একটু বড় করে নিলাম। স্যালারি শিটটা একটু বড় করে নিচ্ছি। ওকে ফাইন। এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিই একটা, 1 2, একটু ডার্ক করে নিয়ে এই যে বড় প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যখন কালো চিহ্নের পাশে নিচ্ছি সরু চিহ্ন হয়ে যাচ্ছে। এখন পর্যায়ক্রমে নাম্বারসগুলি এখানে চলে আসছে। এরপর এখানে আমরা নেম, যে কোনো একটি নেম দিতে পারি। এখানে তথ্য অনুযায়ী কী নাম আছে দেখে নিই। এখানে আরিফ সাহেবের একটি স্যালারি শিট তৈরি করেছি, তো সেই নাম প্রথমে দিয়ে দিচ্ছি, আরিফ মাসুদ মুশফিক শাকিব মারুফ। ওকে ফাইন। এখন পজিশনটা দিলাম, পজিশন দিয়ে দিয়ে এসইও এমডি। জাস্ট এগুলো আমি শেখার জন্য এখানে একটা পদবি দিয়ে দিচ্ছি, জিএস এস অফিসার দিয়ে দিলাম। ওর বেসিক বেতন এখানে দেখানো হয়েছে 30,000 টাকা, সে অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি আমি। 20,000 ওদের দিয়ে দিলাম, 25,000। তারপর 23,000, 15,000 দিয়ে দিলাম সিকিউরিটি অফিসারের বেতন। ওকে ফাইন। এখন আমি হাউস রেন্টটা দেবো। এখানে দেখছেন আমি ডকুমেন্টে দেখিয়েছি হাউস রেন্ট বের করার নিয়ম। প্রথমে সমান চিহ্ন দিতে হবে, এরপর বেসিক, তারপর গুণ চিহ্ন। এখানে 20% দেখিয়েছি, 20% দেওয়ার পর এন্টার প্রেস করব। এভাবে সব কিছু এখানে বের করার নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি, আপনারা স্ক্রল করে এখানে দেখতে পাবেন। তো আমি আবার ওয়ার্কশিটে চলে যাচ্ছি। ওয়ার্কশিটে যাওয়ার পর প্রথমে হাউস রেন্ট বের করার জন্য সমান চিহ্ন দিলাম, এরপর বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার পর গুণ চিহ্ন দেব। গুণ চিহ্নটা কিন্তু এর যেখানে আছে সেই জায়গায় রয়েছে। এরপর কত পার্সেন্টেজ কত ছিল, 20%। 20% এখানে দেখতে পাচ্ছেন, তো 20% এখানে দিয়ে দিচ্ছি আমি। এরপর এন্টার প্রেস করলাম, একটা রেজাল্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ট্রান্সপোর্ট কত পার্সেন্ট, 10%। ইয়েস, 10%। তাহলে আবারও পূর্বের মতো সমান দিচ্ছি। সমান দেওয়ার পর বেসিকে ক্লিক করলাম। বেসিকে ক্লিক করার পর কোন চিহ্নটা দিলাম, এরপর যে 10% সেটা দিয়ে এন্টার প্রেস করলাম। এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমরা দিই নাই, সেটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। তো মেডিকেল অ্যালাউন্স এখানে একটি কালাম তৈরি করে নিতে হবে। তো কালাম তৈরি করার জন্য এখানে যেহেতু হোমের মধ্যে দেখতে পাবেন কালামটা কোথায় আছে, এখানে ইনসার্ট দেখতে পাচ্ছেন। ইনসার্টে ক্লিক করলে এখানে এই যে ইনসার্ট শিট কলামস, এখানে ক্লিক করলে একটি কলাম বের হবে। তো প্রথমে তাইলে আমি এই জায়গায় ক্লিক করে নিচ্ছি। ট্রান্সপোর্টের আগে যেহেতু ট্রান্সপোর্টে ক্লিক করলাম, আগের কলামটা তৈরি হয়ে যাবে। ইনসার্টে গেলাম, আবার ইনসার্টে গিয়ে কলামে ক্লিক করলাম। ওকে ফাইন। এখানে মেডিকেল অ্যালাউন্সটা দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, মেডিকেল অ্যালাউন্সটা দিয়ে দিলাম। একটু
হালকা ঘরটা বড় করে দিচ্ছি আমি। নাইস। আচ্ছা, আবার পূর্বে ফিরে আসি। এখানে আমি মেডিকেল অ্যালাউন্সটা এখন বের করবো। বের করার জন্য সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার পর গুণ চিহ্নটা দিয়ে মেডিকেল অ্যালাউন্স কত আছে দেখে নিই। মেডিকেল অ্যালাউন্স রয়েছে 10%। 10%টা দিয়ে দিলাম। এরপর এন্টার প্রেস করলাম, চলে আসছে। এরপর ট্যাক্স কিন্তু কেটে রাখা হয়, তো ট্যাক্স কেটে রাখা আছে সেটা পরে বলবো। সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দিয়ে আবার বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার পর গুণ চিহ্নটা দেব। গুণ চিহ্নটা দেওয়ার পর আমরা কত পার্সেন্ট, 5% সেটা দিয়ে দিচ্ছি। এরপর এন্টার প্রেস করলাম, চলে আসছে ট্যাক্সটা। তো প্রভিডেন্ট ফান্ডও কেটে দেব। এখন সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর বেসিকে ক্লিক করলাম। এরপর গুণ চিহ্ন দিয়ে কত পার্সেন্ট, এটা হচ্ছে 10%। এটাও 10%। এন্টার প্রেস করলাম। এবার নেট স্যালারিটা দেব। তাহলে প্রথমে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর বেসিকে ক্লিক করতে হবে। বেসিকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, বেসিকে ক্লিক করলাম। বেসিকে ক্লিক করার পর এখানে হাউস রেন্টটা কোম্পানি যেহেতু দেয় আমাদেরকে, সেজন্য সেটা যোগ করতে হবে। তো শিফটের ভিতরে প্লাস দিয়ে হাউস রেন্টে ক্লিক করব। এরপর মেডিকেল অ্যালাউন্স, এটাও কোম্পানি আমাদেরকে দেয়। আবার শিফটের ভিতরে প্লাস, তারপর মেডিকেল অ্যালাউন্সে ক্লিক করলাম। ট্রান্সপোর্টটা দিয়ে থাকেন কোম্পানি, আবার শিফটের ভিতরে প্লাস ট্রান্সপোর্ট। আর ট্যাক্স কিন্তু কেটে রাখা হয়, সেই জন্য মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে ট্যাক্সে ক্লিক করতে হবে। আবার মাইনাস দিতে হবে, যেহেতু প্রভিডেন্ট ফান্ডটাও কেটে রাখা হয়, মাইনাস। এরপর অ্যাডভান্স যদি নিয়ে থাকে কেউ, এখানে সাপোজ কি অ্যাডভান্স হলো, সেটাও কেটে রাখা হবে। অ্যাডভান্স দিয়ে দিলাম এখানে 10,000। সরি, এই জায়গায় হবে না, এখানে হবে। তো এখানে অ্যাডভান্সটা স্যালারি, নেট স্যালারিটা চলে আসছে। অ্যাডভান্স সাপোজ মনে করেন 10,000 টাকা নিল, বাইরে ক্লিক করলাম। 10,000 টাকা কাটার পর 27,500টা চলে আসছে। তো এভাবে এখন হাউস রেন্ট থেকে যে নিচে কালো চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটা টেনে এখানে নিচে নামিয়ে দিলাম। এখানে প্রত্যেকের, যেহেতু আমি একটা সূত্র ধরে দিয়েছিলাম, সেই সূত্র অনুযায়ী এখানে সকলের হাউস রেন্টটা চলে আসছে। ঠিক কীভাবে মেডিকেল অ্যালাউন্সটাও যদি টেনে নিচে নামিয়ে দিই, চলে আসবে। অন্যান্য অপশনগুলো ঠিক কীভাবে চলে আসবে। তো আমি সবগুলোকে ডার্ক করে নিচে নামিয়ে দিচ্ছি, সব এখানে চলে আসলো। কিন্তু অ্যাডভান্সটা নামানো যাবে না, কারণ অ্যাডভান্স কেউ নেয় না, তো সেটা খালি রাখলাম। তো এখানে নেট স্যালারিটাও ঠিক কীভাবে নিচে নামিয়ে দিলাম। সকলের, আপনারা দেখতে পাচ্ছেন সকলের ইনফরমেশনগুলো এখানে সুন্দরভাবে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন জিরো, যেহেতু আমি এখানে কোনো তথ্য দিই নাই, বেসিকের কোনো অ্যামাউন্ট দিই নাই। এখানে যদি আমি বেসিকে কোনো অ্যামাউন্ট দিয়ে থাকি, মনে করেন 12,000 টাকা, দেখবেন যে সব জায়গায়, যেহেতু আমি ডার্ক করে নিচে নামিয়েছি, সব জায়গায় একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি আমরা। তো এখানে নাম দিয়ে দিলাম একটা রফিক। সাপোজ দিয়ে দিলাম সিকিউরিটি। তাহলে আমরা আপনাদেরকে স্যালারি শিট সহজভাবে কীভাবে তৈরি করা যায় বেসিকটা দেখানোর চেষ্টা করেছি। তো আগামী পর্বে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের স্যালারি শিটটা দেখানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত।